আসসালামু আলাইকুম। আজ গত পর্বে আমরা দেখছিলাম যে এই ডিজাইনটা আজকে আমরা এই ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা ফাইল থেকে একটা নিউ পেজ নেই, ফাইল থেকে নিউ পেজ নেওয়ার পরে এখানে হাইট আর ওয়াইট দেওয়া আছে। দেখেন হাইট দেওয়া আছে, ওয়াইট দেওয়া আছে। আপনি যদি দেওয়া না থাকে তাহলে আপনারা এখান থেকে দিয়ে নেবেন, নেওয়ার পরে ওকে করবেন। এরপরে কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোট করে নেবেন, নিয়ে আবার রেক্টেঙ্গেলে ক্লিক করবেন। রেক্টেঙ্গেল ক্লিক করে ডাবল ক্লিক। এখানে দেখেন হাইট ওয়েট দেওয়া আছে, দিয়ে আমি ওকে করলাম। এটার একটা আমি কালার নিলাম, এটা একটা কালার নিয়ে নিলাম। ওকে, কালার নেওয়ার পরে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এটাকে আমি আরেকটা কপি করব। অল্টার চাপ দিয়ে একটা কপি করলাম। এই যে দেখেন অল্টার চাপ দিয়ে মাউস দিয়ে নিচের দিকে টান দেন, দিলে একটা কপি হয়ে গেল। এটা আমি কালারটা একটু আলাদা কোনো কালার দিয়ে দিলাম, একটা কালার দিয়ে দিই। বিসমিল্লাহ। আচ্ছা, এই কালারটা দিলাম। এরপর এটাকে একটু ছোট করে নেব, নিয়ে এই যে পেজটা, এই পেজটা আমি পেন টুল দিয়ে এক পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে ক্লিক দিলাম। দেওয়ার পরে পেন টুলের নিচে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি একটু কার্ভ করে নেব এটাকে। হ্যাঁ, একটু কার্ভ, যেন আমার এটা গিয়ে সুন্দর একটা কার্ভ তৈরি হয়ে যায়। আমার একটা কার্ভ হয়ে গেল। ওকে, দেন এই জিনিসটাকে আমি তিনটা কপি করব। এটা চাইলে আমি স্টক কালার, যে এই যে স্টক কালারটা নাম করে দিতে পারি, তাহলে আমার যে সাইডের কালারগুলো শো করবে না। তাহলে আমি এটাকে আর একটা কপি করে নিলাম। ধরেন আর একটা কপি নিয়ে এটা একটা কালার আলাদা দিয়ে দিই। ওকে, এটা একটু ছোট করে দিই, এটা সাইজটা একটু ছোট করি। আরেকটা ছোট করে, আবার আরেকটা কপি করব। আমি তিনটা নেব এইভাবে। আরেকটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমি এটার একটা কালার আলাদা আরেকটা কালার দিলাম, এটা কালার নাম করে দেব। ধরে আমি তিনটা কালার নিয়ে নিয়েছি। ঠিক আছে, এটাকে একটু ছোট করে দিই। আচ্ছা, দেন এটাকে আমি প্রথমে এইটাকে লক করে দিই। লক করবো কিভাবে? অবজেক্ট থেকে লক, লক, এরপর সিলেক্ট, আমার লক হয়ে গেল। এখন এই তিনটাকে অ্যালাইনমেন্টগুলো ঠিক করব। এই তিনটাকে আগে সিলেকশন টুল দিয়ে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যালাইনমেন্ট, এটাতে ক্লিক করবেন। দেখেন এখন আমার অ্যালাইনমেন্টটা কি ঠিক হয়ে গেছে, তিনটারই। এখন জাস্ট এই পজিশনগুলো আমি চাইলে এইটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি। ধরেন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার এই পয়েন্টটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি একটু ক্লিক করি, এখান থেকে একটু চাইলে আমি ছোট বড় করে নিতে পারবো, এটার সাথে অ্যাডজাস্ট করে দিন। ঠিক আছে, দেন এই কালারটা ক্লিক করলাম, ক্লিক করার পর আবার এটার সাথে মিশাই দেবো। ক্লিক করে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। ওকে, তাহলে আমার কালার তিনটা একসাথে হয়ে গেল। আমরা চাইলে একটু এই দিকের কালারটা আর একটু মিশাই দিতে পারি। ওকে, এই গেল আমাদের এতটুকু ডিজাইন। দেখেন আমি যে ডিজাইনটা আপনাদের শেখাতে চাইছি সেটা হচ্ছে এখানে আমি তিনটা কালার নিছি, নেওয়ার পরে কি করছে, এটাকে গ্রেডিয়েন্ট করছে। তো এখন আমি যদি এই পেজটাকে আবার আনলক করি, আচ্ছা অবজেক্ট থেকে আনলক, তিনটাকে আমি আনলক করে দিলাম। দেওয়ার পরে আমাদের এইটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো। গ্রেডিয়েন্ট কালার কথায় আমরা জানি এই যে নিচে অংশটা আছে গ্রেডিয়েন্ট, এটাতে ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। তো এটা আসলে আমি এই ভিতরে কালারটা নেব, নিয়ে এটা উপরে কালারটা ক্রস করে দেই। গ্রেডিয়েন্ট টুলটাকে ক্লিক করার পর এখানে আমরা অল্টার চাপ দিয়ে আরেকটা পয়েন্ট করে নেব, নিয়ে ডাবল ক্লিক করেন। সাদা পয়েন্টে আমরা এখন একটু কালার দিয়ে দিই, তিনটা পয়েন্টে সাপোজ তিন কালার। কালার ক্লিক করেন আর একটাতে এক এক ধরনের কালার প্রেস করেন। আমি এটাতে এটা কালার দিলাম। ওকে, তাহলে আমি তিনটা কালার দিয়ে দিলাম। এটা একটা হয়ে গেছে, একটা আলাদা কালার দিই, তাহলে আমি এই কালারটা দিলাম।
তো আমি ব্যাকগ্রাউন্ডটাতে আলাদা কালার দিয়ে রাখলাম। এখন সবগুলাকে আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে দেখেন তো এইখানে একটা, আচ্ছা আমি সবগুলাকে সিলেক্ট করে নেই। আচ্ছা লক হয়ে গেছে, অবজেক্ট থেকে আমি আবার আনলক করি। আমি সবগুলোকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এইখানে ক্লিক করব, রিকালার আর নেটওয়ার্ক, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এডিটে ক্লিক করবেন। দেখেন এখন আমি চাইলে সবগুলা কালার যে কোনো জায়গা থেকে কি কম বেশি করে নিতে পারবো। এই পয়েন্টটা জাস্ট ঘুরাইলেই আমি কালারগুলো কি কি কালার করতে চাই এখান থেকে কম বেশি করে নিতে পারবো। দেখেন আমার চেঞ্জ হয়ে যাচ্ছে কালার। আপনি যখন চেঞ্জ করতেছেন, কোন পয়েন্টের কালার আপনি চেঞ্জ করতে চান, জাস্ট সেই পয়েন্টে ক্লিক করবেন। আপনি যে কালারটা দিতে চান এখান থেকে চাইলে সবগুলোর পজিশনে ক্লিক করে নিতে পারবেন। ওকে, এখান থেকেও আমরা কি করতে পারি, কালারগুলো আলাদা করে শিফট করে নিতে পারি, একটা কালার আর একটাকে দিতে পারি। আচ্ছা, এরপরে যদি আমি এখানে দেখেন এই পজিশনটাকে যদি আমি লক করে দেই, লিঙ্ক হারমোনি কালার যেটা আছে এটাকে লক করে দিলে দেখেন এটা আমি যে কোনো সময় সব কালারগুলো অটোমেটিক এই জিনিসটাকে ঘুরাইলে আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন সবগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ওকে, তারপরে ওকে দিয়ে দিলাম। এখন আমার একটা লোগো নিয়ে আসতে হবে। লোগোটা ফাইল থেকে ওপেন করব। ওপেন করার পরে ধরেন আমি আগে থেকেই আমার লোগো ডিজাইন করা আছে, আমি একটা লোগোকে ওপেন করি। এই লোগোটাকে আমি কাট করে আমি এখানে বসাই দিলাম। লোগোটাকে একটু ছোট করে নেবেন, লোগোটা ছোট করে নিলাম। নেওয়ার পরে এখানে লোগোটা বসাই দিলাম। এরপর একটু জুম করে নিই। এই কর্নারে একটা লোগো বসিয়ে দিলাম। তারপর আপনাদের নাম, এগুলা নাম অ্যাড্রেস লিখে দেবেন। তাহলে লেখার জন্য আমি টিতে ক্লিক করব। টিতে ক্লিক করে এখানে সাপোজ নাম লিখে দিলাম, আমার নামটাই লিখেছি। তারপর আমি অ্যাড্রেস লিখলাম, তারপরে ধরো মোবাইল নাম্বার দিয়ে দেবেন বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। দেন এটার কালার যদি কেউ চেঞ্জ করতে চায় তাহলে আমরা জানি এখান থেকে কালার চেঞ্জ করা যায়। আমি সাদা কালার দিয়ে রাখলাম। কেউ যদি ফন্ট চেঞ্জ করতে চায় তাহলে কন্ট্রোল টি দিয়ে আমরা জানি এইখান থেকে ফন্টটা চেঞ্জ করা যায়। জাস্ট একটি চাপ দিবেন, অটোমেটিক ফন্টটা চেঞ্জ হয়ে থাকবে। আপনার যে ফন্টটা ভালো লাগে এই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করে নিন। সাপোজ আমি এই ফোনটাই দিলাম, দিয়ে ফোনটা এখানে বসে দিলাম। দিয়ে ফোনটা একটু যদি বড় করতে চান তাহলে বড় করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আচ্ছা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা যে দুই সাইডে এটাকে কপি করে নেবেন, নিয়ে আরেকটা কপি করব। আমার আরও দুইটা কপি লাগবে। এখানে একটা কপি রাখলাম, এইটাই অল্টার চাপ দিয়ে আবার আরেকটা কপি উপরে দিকে নিয়ে নিলাম অল্টার চাপ দিয়ে। ঠিক আছে, এটাই আমি আরেকটা কপি চাইলে নিতে পারি, যে এটা এই পাশে আরেকটা নিলাম, নিয়ে এই জিনিসটাকে আমি আরেকটা কপি নিলাম। টোটাল আমি 4টা নিলাম। নিয়ে আমি চাইলে এইগুলাকে একটু ছোট করে দিতে পারি। এই যে ছোট করে দিলাম, দেখেন একটু ছোট করে দিব। ঠিক আছে, এটাও আমি একটু অনেক ছোট করে দিব, এই পরিমাণ রাখবো। তারপরে এটাকে আরো ছোট করে দেব। দেওয়ার পরে এই যে কর্নার পয়েন্টগুলো, এই কর্নার পয়েন্টগুলো একটু রাউন্ড শেপ নিতে হবে। তাহলে যে আমি একটু রাউন্ড করতে চাই, তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করে এই পয়েন্টটাকে এবং এই পয়েন্টটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এই পয়েন্টটা ধরে টান দেব। জাস্ট ক্লিক করার পরে এই পয়েন্টটা ধরে টান দেব। তাহলে আমার সাইডগুলো একটু হালকা বাঁকা হয়ে গেল। দেখেন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি একসাথে করতে চান তাহলে শিফট চাপ দিয়ে আপনাকে দুইটা পয়েন্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই পয়েন্টটা যদি একটু টান দেন তাহলে দেখেন একসাথে দুইটা পয়েন্টে আমার কি
বাঁকা হয়ে যাবে। এখন এই পয়েন্টটা ক্লিক করব, ক্লিক করে জাস্ট এটা একটু হালকা এদিক দিয়ে পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করে একটু হালকা এদিক দিয়ে বাঁকা করব। এই পয়েন্টটা হালকা একটু এদিকে বাঁকা করে দিলাম। এটাও সেম ভাবে এই পয়েন্টে ক্লিক করব, ক্লিক করে আমি মাউস দিয়ে জাস্ট এই কাজটা করে ফেলতেছি। মাউস দিয়ে জাস্ট আপনি একটু সামনের দিকে ড্র্যাগ করে দেবেন। নিয়ে চাইলে আপনি এইটাও কি একটু হালকা রাউন্ড করে নিতে পারেন, যে আমি একটু হালকা রাউন্ড করে নেব। এই পয়েন্টটা হালকা রাউন্ড করে নিলাম, ঠিক আছে। চাইলে আমরা এটাও একটু হালকা রাউন্ড করে নিতে পারি। এই যে রাউন্ড, তারপর পয়েন্টে ক্লিক দিবেন, এরপরে রাউন্ড হয়ে গেল আমাদের ডিজাইনটা। একটু জুম করে দেখাই, আমাদের একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এইভাবে অতি সহজে আপনারা ডিজাইনটা কমপ্লিট করে নিতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝছেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।